লক্ষণদা বলো কি আজকে আমরা পশ্চিম বাংলার যে ডিস্ট্রিক্টগুলো আছে অনেকগুলো ডিস্ট্রিক্টের মধ্যে এখন প্রেজেন্ট আছে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, আবার ঝাড়গ্রাম রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলা রয়েছে। এখানে একত্রিত হয়ে আজকে আমাদের ডেপুটেশনের ডেট করা হয়েছিল। ডেপুটেশন আমরা জমা দিলাম, সময় ছিল 12টায়। আমরা স্যারেরা আমাদেরকে সাহায্য করেছে ডেপুটেশন জমা দেওয়ার ক্ষেত্রে। আমরা ডিএইচএস স্যারের সাথে গিয়ে জয়েন্ট ডিএইচএস স্যারের সাথে গিয়ে ডেপুটেশন দিয়ে কথা বললাম, আমাদের সমস্যা তুলে ধরলাম। উনি বললেন যে তোমরা যেটা বলতে চাইছো তোমরা লিখিত আকারে দাও, আমরা উপরে এই কাগজটা তোমাদের অ্যাপ্লিকেশনটা আমরা উপরে পাঠাবো। ওনারা দেখবেন আমার হাতে তো কিছু নেই, তোমরা যেটা বলছো তোমাদের সমস্যা আমি বুঝতে পারছি, তোমাদের আমার বক্তব্য যে তোমরা অ্যাপ্লিকেশনটা দাও, আমি উপরে পাঠিয়ে দেবো। এরপরে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তোমাদেরকে আমি বলতে পারছি না একদম নিট যে হ্যাঁ তোমাদের কিছু হবেই, যেহেতু তোমরা কন্ট্রাকচুয়াল, তোমাদের এই সব পেপারস আছে যেগুলো বলছো তোমরা সেগুলো লিখিত আকারে দিয়ে যাও। এসে করে তোমরা খোঁজখবর নেবে কি হলো না হলো পরিপ্রেক্ষিতে। আর প্রতিটা জেলারই কম বেশি করে 2-4টা করে ছেলে এসছে, ওয়েদার খারাপ তাও ছেলে এসছে, প্রতিটা জেলার থেকে 1-2 করে ছেলে এসছে। কাউন্ট ডিস্ট্রিক্টের আমি পার্সোনালি পার্টিকুলার আর দ্বিতীয়বার নাম নিচ্ছি না, ঠিক আছে, কারণ ভুল হবে, তাই দ্বিতীয়বার আমি নাম নিচ্ছি না। অবশ্যই তোমরা সাথে থাকবে, লেগে থাকবে, আর গ্রুপগুলো সবাই ফলো করবে। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবে, আর সবার কাছ থেকে বক্তব্য শুনে নেবে ভিতরে আমরা কি বললাম, কি হলো আমাদের, কিভাবে প্রেজেন্টেশন দিলাম স্যারের কাছে। কজন আমরা 5 জন এলাও ছিল। আর এখানে যে পিএস আছে আমাদের লোকাল পিএস ইলেকট্রনিক কমপ্লেক্স, স্যাররা অনেক আমাদের সাহায্য করেছেন, মানে ডেপুটেশন জমা পৌঁছানো ওখানে পর্যন্ত, মানে স্যারের সাথে কথা বলা পর্যন্ত অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আশা রাখছি আমাদের কিছু একটা ভালো ফল হওয়ার আশা আছে। যদি না হয় পরবর্তী ক্ষেত্রে আরও 1-2বার ডেপুটেশন দেবো, তারপরে যদি না কিছু আমরা ফিডব্যাক পাই সিধা অনশনে বসে যাব। ওটা আমাদের অধিকার, আমাদের ন্যায্য দাবি। আমরা যদি ওখান থেকে বঞ্চিত হই, পূর্বে সরকার আমাদের বঞ্চিত করে রেখেছিল, 2020 সাল থেকে আমরা বঞ্চিত। 2 মাস 1 মাস কাজ করিয়ে রেখেছে, কোনো ডিস্ট্রিক্টে পলিটিক্যাল দেখিয়ে নিয়োগ করে নিয়েছে, ঠিক আছে। টেবিলের তলে অনেক রফা হয়েছে, ওগুলো আমি টানার দেখে লাভ নেই। নতুন সরকার কাছে আমার আবেদন যে এটা মানবিকতার সাথে যেন দেখা হয়, আর এই বেকারদের যে তাদের কষ্টটা লাঘব করে যেন আমাদের যে কর্ম সেটার মূল্যায়ন করে আমাদের পুনরায় নিয়োগ দেওয়া হয়। এইটা আমাদের মূল দাবি, পুনরায় নিয়োগ। আমাদের কোনো বেতন পরিকাঠামো কিছু কোনো আপাতত আমাদের কোনো ডিমান্ড নেই, আমাদের দাবি শুধু একটাই, আমাদেরকে পুনরায় নিয়োগ করতে হবে। আমাদের কর্মসংস্থান হলে হবে। যে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই নতুন সরকার, যে ঘোষণা দিয়েছে যে স্বাস্থ্য দপ্তরেও নিয়োগ হবে, প্রতিটা দপ্তরে নিয়োগ হচ্ছে, স্বাস্থ্য দপ্তরেও নিয়োগ হবে, সেই দপ্তরে